নমস্কার, আমি বিজয়। আপনারা দেখছেন বিজয় থিয়েটার নিউজ। আজ আমরা কিছু আপডেট নিয়ে এসেছি। প্রথম যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের নায়ক মান্নাকে নিয়ে। হ্যাঁ, নায়ক মান্না এতদিন পর একটা ওয়েব সিরিজে দেখা গেছে, সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন। এই ওয়েব সিরিজটি আপনারা দেখতে পাবেন ব্ল্যাক বক্স ইউটিউব চ্যানেলে। এতদিন পর এআইয়ের মাধ্যমে মান্নাকে ফিরিয়ে এনেছে এবং সেটা দেখে সত্যিই আমাদের খুব ভালো লাগছে। আপনারা দেখুন এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একটি অন্যরকম গল্প। বাংলাদেশের কিছু সিনেমা এবং কলকাতার সিনেমাতে ভিএফএক্স প্রবলেম হয়, তো সেক্ষেত্রে তারা ইন্ডিপেন্ডেন্টভাবে যেভাবে ভিএফএক্স করেছে, সত্যিই খুব সুন্দর ভিএফএক্স করেছে। আমার তো খুব ভালো লেগেছে। যেহেতু আমি রিভিউ করছি, সেক্ষেত্রে ভালো দিক খারাপ দিক দুটোই আমাকে বলতে হবে। খারাপ লাগা বলতে, যখন বাইরের গ্রহ দেখানো হচ্ছে তখন খুব সুন্দর আছে, কিন্তু যখন পৃথিবী দেখানো হচ্ছে সেক্ষেত্রে লাইটের খুবই প্রবলেম আছে, বোঝা যাচ্ছে। এবং যে ক্যারেক্টারগুলো প্লে করছে, যে আর্টিস্টগুলো, তারা যে পুরোপুরি নতুন, স্পষ্ট ফুটে উঠেছে তাদের অভিনয়ে। আর আমার ব্যক্তিগত খারাপ লাগা একটা দিক, সেটা হচ্ছে ট্রেলারে যখন দেখানো হয় নায়ক মান্নাকে, তখন তো খুবই আগ্রহের সঙ্গে আমরা দেখি, এবং ট্রেলারে ঠিক যতটা দেখানো হয়েছে ওয়েব সিরিজটাতেও ঠিক ততটাই দেখানো হয়েছে। তো আমার মতে মনে হয় ট্রেলারে ওটা রিভিল না করে ডাইরেক্ট করলে ভালো হতো, এতে চমকটা আরও বেশি পেতাম। আর আমি জানি না নেক্সট প্রজেক্টে তারা, নেক্সট এপিসোডে তারা কী প্ল্যান করছে, তো সেখানে যদি নায়ক মান্নাকে একটু ব্যবহার করে তো সেক্ষেত্রে খুব ভালো লাগবে। এবং অপরদিকে একটি প্রবলেম ঘটে গেছে, সেটা হচ্ছে নায়ক মান্নার পরিবারের কাছ থেকে কোনো পারমিশন না নিয়েই এআইয়ের মাধ্যমে মান্নাকে ফিরিয়ে আনাতে তার বউ দাবি করছে যে কোনো পারমিশন না নিয়েই ফিরিয়ে এনেছে। তো সেক্ষেত্রে ডিরেক্টর একটু প্রবলেমে পড়ে গেছে, এবং ডিরেক্টরের কথায় তিনি বলছেন যে তিনি অনেকবার চেষ্টা করেছেন যোগাযোগ করার, কিন্তু করে উঠতে পারেনি, এবং 10 সেকেন্ডের ওই ফুটেজটাতে এমন কোনো প্রবলেম হবে না বলে সে জানিয়েছে। এবার চলে আসবো আমরা আমাদের দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেট শাকিব খানকে নিয়ে। শাকিব খানের সিনেমা রাজকুমারের প্রথম গান মুক্তি পেয়েছিল, যেটা দর্শকের একদমই ভালো লাগেনি, এবং তার দ্বিতীয় গান মুক্তি পেয়েছে বরবাদ, সেটা প্রত্যেকের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে, এবং আমারও খুব ভালো লেগেছে গানটির লিরিক্স এবং মিউজিক দিয়েছে প্রিন্স মাহমুদ, এবং গানটি গেয়েছেন আলিফের কণ্ঠ এবং গায়কী সেভাবে ভালো লাগেনি। গানটির ভিজুয়াল এবং শাকিব খানের অ্যাক্টিং, কালার গ্রেডিং সত্যিই খুব ভালো হয়েছে। এবার আমাদের তৃতীয় আপডেট, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীকে নিয়ে। চঞ্চল চৌধুরীর রুমি ওয়েব সিরিজটি আসতে চলেছে হইচইতে। আমরা চলে আসছি চতুর্থ আপডেটে, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জার হল রিলিজ নিয়ে। দেখুন, মির্জার হল রিলিজ নিয়ে প্রবলেম হচ্ছে, যদিও এটা নতুন কিছু নয়। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির এটা এখন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এটা সেম জিনিসটা শিবপ্রসাদ নন্দিতাকেও ফেস করতে হয়েছে, দেবদাকেও ফেস করতে হয়েছে। যদি এখন তারা একটা জায়গা পেয়ে গেছে, তারা একটা আলাদা দর্শক টেনে নিয়েছে, তো সেক্ষেত্রে তাদের এই মুহূর্তে হয়তো সেই প্রবলেমটা ফেস করতে হচ্ছে না। যেহেতু অঙ্কুশদা এখন নতুনভাবে প্রডিউসার হয়েছে, তো তাকে এই প্রবলেমটা ফেস করতেই হবে। তো আমার মতে মনে হয় এরকম প্রবলেম থাকবেই, এবং প্রজেক্টে যদি দম থাকে তাহলে সেই প্রজেক্ট এগোবেই। অঙ্কুশদা, অল দ্য বেস্ট, তোমার প্রজেক্ট বন্ধ হবে না এবং এগোবেই এভাবে, কারণ তোমার প্রজেক্টের মধ্যে দম আছে। আমরা চলে আসবো ফিফথ আপডেটে, সেটা হচ্ছে আলী আব্বাস জাফরের বড়ে মিয়া ছোটো মিয়াতে তিনি বলেছেন এন্ড ক্রেডিট সিনে এমন একটি চমক থাকবে, এমন একজন ব্যক্তি থাকবে যেটা দেখা মাত্রই আমরা সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ব। তো সেই চমকটা কি, সেটা দেখার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। এবার আমরা চলে আসবো সিক্স আপডেটে, সেটা হচ্ছে বড়ে মিয়া ছোটো মিয়া এবং ময়দানের রান টাইমটা জানা গেছে। সেটা হচ্ছে ময়দানের রান টাইম 3 ঘন্টা 2 মিনিট এবং বড়ে মিয়া ছোটো মিয়ার রান টাইম 2 ঘন্টা 44 মিনিট। সেই নিয়েই দুটো সিনেমার মাল্টিপ্লেক্সে শো নিয়ে টাইমিংয়ে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে। এবার আমরা 7 আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রামায়ণের অলরেডি 2 তারিখ থেকে শুটিং শুরু হয়ে গেছে। প্রথম পার্টের শেষের দিকে আমরা সানি দেওয়াল এবং রকিং স্টার ইয়াশকে দেখতে পাবো। এবার আমরা 8 আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভারত সিনেমা করতে গিয়ে আলী আব্বাস জাফরের সঙ্গে সালমান খানের ঝামেলা হয়, এবং তিনি জানিয়েছেন যে এরকম ঝামেলা হতেই পারে, সেক্ষেত্রে এখন ঝামেলাটা মিটে গেছে, এবং তিনি বলেছেন সালমান খানের সঙ্গেও নেক্সট কোনো ফিল্মে সে কাজ করবে, এবং তিনি এটাও জানিয়েছেন যে শাহরুখ খান এবং অজয় দেবগনের সঙ্গেও তিনি কাজ করতে অ্যাকশন জনারে ইচ্ছুক। এবার আমরা 9 আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুবই সিরিয়াস। সেটা হচ্ছে টি সিরিজের ওপরে কেস করেছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট।
কারণ রিলায়েন্স এবং টি সিরিজ কোলাবোরেশনে বলেছিল যে অনেক ছবি তৈরি করবে, সেক্ষেত্রে টি সিরিজ একটাও ছবি তৈরি করতে পারেনি। সেই জন্য রিলায়েন্স এন্টারটেনমেন্ট কেস করেছে টি সিরিজের ওপর 500 কোটি টাকা, এবং এটা ভবিষ্যতে দেখার কেসটা কোন দিকে যায় এবং কে জেতে। তো এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে বলিউডে সবাই বিজনেস করছে, মানে সম্পর্কে সেখানে কোনো জায়গাই নেই। এবার আমরা চলে আসবো 10th আপডেটে। সেটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। খুনির সন্ধানে নিতিন মাসির একটি অ্যাকশান দৃশ্য করতে গিয়ে কোয়েল মল্লিকের রিস্টের ওপরের অংশ ফ্র্যাকচার হয়ে যায়, এবং তিনি তাদের ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি শুটিং করছেন না এবং তিনি রেস্টে আছেন। তিনি বলেছেন যে তিনি সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ব্যাক করবেন। এবার আমরা 11th আপডেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মির্জার রান টাইম জানা গেছে, সেটা হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট, এবং মির্জার পোস্ট ক্রেডিট সিনগুলো বড় হতে চলেছে। যেটা 1-2 মিনিটের হয় সেটা 1-2 মিনিটের হবে না, বড় হবে, এবং ক্লাইম্যাক্সটা টানা 30 মিনিট ধরে চলবে। এবার আমরা আজকের লাস্ট আপডেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সিংহাম 3 থার্ড শিডিউলের শুটিং বাকি আছে। তো এখন এটাই দেখার কত তাড়াতাড়ি সিনেমাটি রিলিজ করতে পারে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে।